হ্যালো, আসসালামু আলাইকুম। আজ সকাল, সকাল চলে আসলাম মঙ্গল গ্রহে সেই ঘাসের জমিতে। এসে ঘাসগুলোকে দেখে মনটা খারাপ হয়ে গেল। ঘাসগুলো সব যেন শুয়ে রয়েছে। মনে হচ্ছে রাতে ঝড় বৃষ্টি সব আমার গাছের উপর দিয়ে চলে গেছে। যদিও রাতে তেমন কোনো ঝড় বৃষ্টি হয়নি, হালকা একটু বাতাস হয়েছে। তাতেই আমাদের গাছের এই অবস্থা হয়েছে। আসলে ঘাসগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড় হওয়ার কারণেই এমনটা হয়েছে। আলহামদুলিল্লাহ ঘাস অনেক ভালো হয়েছে। যদিও এই জমিটি পরিত্যক্ত হিসেবে পড়ে রয়েছিল। আমাকে বলেছিল যে এখানে কিচ্ছু হবে না। তারপরে অনেক কষ্ট করে আমি পরিশ্রম করে গাছ লাগিয়েছি। আর অবশ্য পরিশ্রমের ফলও পেয়েছি। অনেক সুন্দর ঘাস হয়েছে। সবার থেকে আমার ঘাসটাই অনেক বেশি ভালো হয়েছে। যেগুলো কেটেছি সেগুলো আবার জ্বালাতে শুরু করেছে। আজকে আমরা কিছু ঘাসগুলোকে কাটবো এবং কেটে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করব। যদিও আমাদের গরুর জন্য প্রিয় খাবার হচ্ছে ঘাস, সে ঘাস ছাড়া অন্য কোনো খাদ্য মুখেই নিতে চায় না। তবে ঘাসগুলোকে দেখে আসলে অনেক ভালো লাগলো। যদিও আকাশ আজকে একটু মেঘাচ্ছন্ন আছে, বৃষ্টি হলে অনেক ভালো হবে ঘাসের জন্য। শুধু ঘাসের জন্য নয়, বৃষ্টি হলে সকল ফসলের জন্য অনেক উপকার হবে। সূক্ষ্ম মৌসুম অনেকদিন হলে বৃষ্টিপাত নেই বললেই চলে। এখন আমরা ঘাসগুলোকে সুন্দরভাবে কাটবো, কেটে এবং ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করব। আর ঘাসগুলো কাটা শেষ, এখন আমরা জাহাজে রোদ দেওয়ার জন্য প্রস্তুত করব। পাশেই ছিল আমাদের অন্য একটি ঘাসের জমি। এখন সেটিতে যাব এবং সেখানকার গাছের পরিস্থিতি দেখবো, যে সেখানেও কিরকম গাছ শুয়ে গেছে নাকি। এই ঘাসগুলোকে আমরা বেঁধে সুন্দরভাবে লোড দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম অন্য ঘাসের জমিতে। দেখতে পাচ্ছি এখানে ঘাসের কোনো সমস্যা হয়নি। যদি এখানে ঘাস অনেক ছোট, ঘাস অনেক ছোট থাকায় এখানে ঘাসগুলো শুয়ে পড়েনি। এখানে ঘাস অনেক সুন্দরই রয়েছে। এখানে ঘাস অনেক ছোট, তাই এখানে অনেক দেরিতে ঘাস কাটতে হবে। আমরা চেষ্টা করব ওই জমি ঘাস কাটা শেষ হলেই এই জমিতে এসে কাটা শুরু করার জন্য। এখানকার ঘাস দেখে অনেক ভালোই লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।